বৃষ্টি হয়েছে। পুজোর সময় সবার ঘরে জল ঢুকে গেছে। তো দেখো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি জলে নেমে মানে কতটা জল, দেখো কতটা জল, দেখো মানে হাঁটু করে। তো আমার ননদের ঘরে দেখো জল ঢুকে গেছে। আর আমাদের ঘরটা একটু উঁচু, আমাদের পাশে ওদের ঘরে জল ঢুকে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে, শেয়ার করছি, শুধু দেখো মানে এই পুজোর সময় সবাই আনন্দ করবে, একটুও সহ্য হলো না ভগবানের। বাচ্চাদের আনন্দটা মাটি করে দিচ্ছে, শুধু দেখো এত কিছু জামা কাপড় জুতো সব কিনেছে বাচ্চারা, যে একটু বাবা মায়ের হাত ধরে ঘুরতে যাবে। পুজোতে যদি এরকম বৃষ্টি হয় কি করবে, বাচ্চাদের মন ভালো থাকবে? আর বলো বন্ধুরা। আর দেখো কত জল, মানে কি দীঘার মতন জল আমাদের এখানে জমে গেল। সকালে তো আমি ঘুম থেকে উঠেছি, মানে আমাকে আমার ম্যাডাম ফোন করে বলছে রত্না আসতে হবে না, প্রচুর আমাদের ওখানেও জল জমেছে। মানে এত বৃষ্টি হয়েছে, আমার তো শাড়ি নেই, যে রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছে আমি উঠবো। বাট আমার এত সর্দির ওষুধ খেয়েছি, এত শরীর খারাপ। সকালবেলা আমি উঠে দেখছি আমার একটাও জুতো ঘরের সামনে নেই, সব ভেসে চলে গেছে আমার জুতো। এইদিকে দেখো আমার কাকিদের ঘরে এমনি জল, দেখো আমার কাকিদের ঘরে জল ঢুকে গেছে। দেখো কি অসুবিধা। আমার কাকির মেয়ে আছে, ওর প্রচুর শরীর খারাপ, এই জলের মধ্যে ওকে থাকতে হয়। দেখো বন্ধুরা, এই দেখো ওর প্রচুর শরীর খারাপ, মানে ওর এত শরীর খারাপ, ওর ঠান্ডা লাগানো একদম বারণ, তাও ওকে এই জলের মধ্যে থাকতে হয়। আমার কাকির মেয়ে লজ্জায় মুখ লুকিয়ে নিয়েছে। আর এক পুচকিকে দেখো সকালবেলা জল ঘাটছে কিরকম, জলে নেমে গেছে। এদিকে দেখো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই অবধি স্টপ করলাম।